যদি তার জীবনে কালমাই না থাকে, সারা জীবনটা সে মদ খেলো, তাকে দাওয়াত দেওয়ার পরেও হারাম জানার পরেও কবুল করলো না, সে আল্লাহ বিরোধী না আল্লাহর পক্ষের লোক? আল্লাহর বিরোধী, কোরআনে স্পর্শ করা হারাম আছে। এই লোককে তুমি দাফন করছো, দোয়া করছো কি? আজকে তো আমাদের সমাজের সিস্টেমটা কত বড় ভুল বলে দিই। আজকে আমাদের বাপ মরে গেলে দ্বীনি শিক্ষা না থাকার কারণে আমাদেরকে মৌলবি হায়ার করতে হচ্ছে। বাপ মরে গেছে, সকালবেলায় মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, হুজুর কি হলো, আমার বাপের কবর জিয়ারত করতে হবে, তুই জানে না। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? সব থেকে নেক বাপ এবং ভাগ্যবান বাবা হচ্ছে সে, যে দুনিয়াতে নিজের নেক একটা সন্তান রাখা গেছে, মরে যাওয়ার পরে বাপের জানাজা পড়াবার ক্ষমতা থাকবে, মরে যাওয়ার পরে বাপের কবর জিয়ারত করে বাপের জন্য দোয়া করবে। আজকে বড় কষ্ট লাগে, বাপ মরে গেছে, ইয়াসিন সাহেবকে হায়ার করেছে আমার বাপের কবর জিয়ারত করতে হবে। আরে আমি তো পাইকারি দোয়া করব। কথাটা বুঝতে পারেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাল্লাহ ওয়া বাপকে জান্নাত দিনা হয়ে গেল। আমার তো তারা আছে। দুঃখের বিষয়, রাসূলের হাদিস, কোন নেক সন্তান, 5 ওয়াক্তের নামাজি সন্তান, সে যদি বাপের কবর জিয়ারত করে দোয়া করে, তার চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর বারগাহে দোয়া কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ সন্তান দোয়া করতে জানে না মা বাবার জন্য, তাকে মৌলবি হায়ার করতে হয়। আমাদের সমাজ নামাজ পড়ে না, রোজা রাখে না, পাপ ছাড়ে না, পাপাচারী ছাড়ছে না। তার কারণ একটাই, আমরা ভরসা দিয়ে রেখেছি মৌলবিরা মিলাদ পড়িয়ে দোয়া করে দিবে, জান্নাত রেডি হয়ে যাবে। তোমার হুজুরও মার খাবে আর তুমিও মার খাবে। যারা এই ভরসা রেখেছে, আমি বলে দিই, পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক কেউ আছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? চলুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান মৃত্যু শয্যায় আছেন। নবীজির কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা মারা যেতে পারে। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি চাচার মুখ থেকে যে উত্তর বেরিয়েছে, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ আয়াত পাঠালেন কি বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, হিদায়াতের দপ্তর সকলে বলুন কার হাতে? আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না, কোরআন। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। রাসূলের চোখ দিয়ে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নবীজি চাচা যান চলে গেলেন। আল্লাহ নবী আর পরে বললেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি আমার চাচার জন্য তোমার কাছে ক্ষমা চাইবো। নবীজি চাচা চলে গেলেন, আল্লাহর নবী কাঁদতে লাগলেন, নিজের চাচার জন্য ক্ষমা চাইছেন। আমার আল্লাহ কোরআনের আয়াতে পাঠিয়ে দিলেন, নবীজির কাছে জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, আল্লাহ এখানে দুজনকে নসিহত করলেন, মুমিন এবং নবী এবং মুমিনরা শুনে নাও, কান খুলে শোনো। যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া চাইতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন, নিকটতম আত্মীয় হয়। আল্লাহ যদি নবীজিকে নিষেধ করেন, তোমার চাচার জন্য দোয়া চাইতে পাবে না। তুমি কোন ক্ষেতের মূলি? সারা জীবনটা মদের ভাটিতে কাটিয়েছো, আর হুজুরকে দাওয়াত দিয়ে তুমি জান্নাতে পাঠাবে। তোমার হুজুর উমার খাবে, তুমিও মার খাবে। আপনারা ভেবে নিয়েছেন আমাদের মতো মৌলবীদিকে আল্লাহ কিয়ামতের দিনে সওয়াল জবাব করবেন। এইটাই তো মানুষের ভুল। কোরআন সূরা আরাফ 8 পারা, কত পারা বললাম? 8 পারা, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি কিয়ামতের দিনে নবী, পয়গম্বর, রাসূল দিকেও দাঁড় করাবো, তাদের কওমকেও দাঁড় করাবো, উভয়কে জিজ্ঞাসাবাদ করব, তোমরা দাওয়াত কিভাবে দিয়েছো, তোমরা গ্রহণ কিভাবে করেছো। আল্লাহ ছাড়বেন না। যদি নবী, পয়গম্বর, রাসূলকে দাঁড় করায়, তোমার হুজুর কি করে বাদ যাবে, ইয়াসিন সাহেব কি করে বাদ যাবে? আমার আব্বার একটা ভাগ্নে হয়, আমার ফুফুইতো ভাই হচ্ছে সম্পর্কে, মাঝে মাঝে মাদ্রাসায় এসে বসে অফিসে। সে একদিন বলছে আমার চিন্তা নাই। আমি বললাম কেন?
বললে মামা আছে, আমার আব্বাজির জন্য বলছে মামা আর তুমি আছো, দুজনার জামার পেছনটা ধরে জান্নাতে ঢুকে যাবো। দারুণ সুযোগ বার করে রেখেছিস। হ্যাঁ, ও বার করে রেখেছে, দুজনার জামার পেছনটা ধরবো। আমি বললাম আল্লাহর নবীর হাদিস, কিয়ামতের ময়দানে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থাতে থাকবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। মানুষের শরীরে কবর থেকে তোলা হবে উলঙ্গ অবস্থায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে মায়েরা ভালো করে শুনবেন, আমাদের ইজ্জতের কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানটা এত কঠিন আর এত ডেঞ্জার হবে, কেউ কারোর দিকে একটা মুহূর্ত তাকাবার সময় পাবে। আমি তাকে বললাম, তুমি দড়ি নিয়ে যাবে, আমাদের বাপ বেটার কোমরে বেঁধে দিয়ে পেছন থেকে ধরে থাকবে, তাছাড়া কি বলবো তাকে? আমি বললাম ওই ধান্দাটা ছেড়ে দাও। আপনার কি মনে হয় আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে, 100টা আলেম ধরা পড়বে কিয়ামতের দিনে, 100টা পীর ফকির আর হুজুর ধরা পড়বে, সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো, ধরা পড়বে? যদি বলেন কোরআনে কোথায় আছে এক শ্রেণীর আলেম কিভাবে ধরা পড়বে? আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে, হুজুর থাকবে, যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে নিজেদের পেট চালাবার জন্য। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব। পেটের দায়ে যারা বলবে ইয়াসিন ভাই ভুল বলেছে, তোমার বেটা গাঁজা খেয়ে মরুক আর নাস্তিকতায় মরুক, মদ খেয়ে মরুক, মিলাদ পড়িয়ে আমরা জান্নাতে পাঠাবো, লেখেলেন সেই হুজুর আগে মার খাবে কিয়ামতের দিন। চ্যালেঞ্জ। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, যদি প্রমাণ হয়ে যায় সে হাজী সাহেবের ছেলে হোক আর আলেমের হোক আর জারির হোক, জারির সন্তান হোক, মাথায় রাখবেন, যদি প্রমাণ হয়ে যায় সমাজে এই ছেলে নাস্তিক, আল্লাহ বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, ইসলামকে গালি দেয়, এটা যদি প্রমাণ হয়ে যায়, না তার জানাজার নামাজ পড়া যাবে, না তার দাফন কাফন করা যাবে। যদি বলে কি করব, গঙ্গার ধারে ফেলে দিয়ে চলে আসবে, কুকুরে খাক, শিয়ালে খাক, শুয়োরে খাক, কিন্তু দাফন কাফন করা যাবে। নদীর কিনারায় পুঁতে দিতে পারে। ওর জানাজা যদি জেনে শুনে কোনো হাজী সাহেব পড়ে, কোনো ইমাম যদি জানার পরেও, নাস্তিক জানার পরেও যদি তার জানাজা পড়ে, কিয়ামতের দিনে আল্লাহর কসমে এই ইমাম সাহেব পাকড়াও হবে। আল্লাহ ধরবেন যে আমায় বিশ্বাস করে না, যে আমার রাসূলকে বিশ্বাস করেনি, তুমি কেমন করে তার জন্য দোয়া করলে? জানাজার নামাজ হচ্ছে দোয়া মাইয়াতের মাগফিরাত। আমরা যখন কবরে দাফন করি, মাটিটা দোয়া পড়ে দিই না, দিই না? কবর জিয়ারত করলে দোয়া করি না, করি না? দোয়া করি। আমার ভাই, আপনি কবর জিয়ারত করলে দোয়া করেন যে সারা জীবন আল্লাহর বিরোধিতা করে মারা গেছে, আর তাকে দাফন করে আপনি তার লেগে দোয়া করছেন। বেটা হলেও দোয়া করা যাবে। আপনাকে একটা পুক্তা দলিল দিচ্ছি। আপনাদের এখানে পুকুর আছে না? আছে, মাছ চাষ হয়, আর নদী তো অনেক আছে, ঝিল ফিল অনেক আছে। আমি ম্যাপে দেখছিলাম জলঙ্গি নদী, এমুক নদী, অমুক ঝিল, গাদা আছে মুর্শিদাবাদ, নেই? এই যদি পারে কোনো বাবা দাঁড়িয়ে থাকে, সন্তান যদি পড়ে যায়, সে ঝাঁপ দিবে না দিবে না? সাঁতার না জানলেও ঝাঁপ দেবে। কেন? তার পিতৃ স্নেহ তাকে ঝাঁপ দিয়াবে সন্তানকে বাঁচানোর জন্য। আপনারা জানেন, ওই জন্য বলছি কোরআনের চর্চা করুন, বাড়িতে হাদিসের চর্চা করুন, দ্বীনি শিক্ষা অর্জন করুন, আপনার ব্রেনটা একটু পরিষ্কার হবে, আপনি আল্লাহকে ভয় করবেন। এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, যিনি নিজের চোখে নিজের সন্তানের মৃত্যু তাণ্ডব দেখেছে, কিন্তু দোয়া করতে পায়নি, দোয়া করেছে, আল্লাহ ধমক দিয়েছে। তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। নৌকার উপরে গোটা পৃথিবীটা
হুলুস তুলুস চলছে। রিওয়ায়েতে আছে, মুফাসসিরিনরা লিখেছেন সেই দিনে যে প্রলয়টা হয়েছিল নূহ নবীর জামানায়, সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে তুলে দিয়েছে। 1250 ফুট উপরে, তার মানে গোটা পৃথিবীটা ডুবে গিয়েছিল সেই দিনে। নূহ নবী নৌকার উপরে, তার উপরে যারা বিশ্বাস স্থাপন করেছেন তিনারা নৌকার উপরে, নূহ নবী নৌকার উপরে, আর চোখে দেখতে পাচ্ছেন তার ছেলের মৃত্যুর তাণ্ডব। থাকতে না পেরে পিতৃ স্নেহ জেগেছে, আল্লাহর কাছে হাত তুলে বললেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ এটা আমার ঔরসজাত পুত্র, আল্লাহ তুমি একে রক্ষা করো। আল্লাহ ধমক দিলেন লামিনাল খাসিরিন, তুমি চাইতে পাবে না দোয়া তার জন্য যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি। তুমি যদি আর একবার আমার কাছে দোয়া চাও, তোমাকেও আমি ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেছে, নিজের চোখে মৃত্যুর তাণ্ডব দেখেছে। আর তুমি বলছো মৌলবীকে ঘুষ দিয়ে দেশি মুরগি খাইয়ে তোমার বেটা মাতাল গাঁজাখোর নাস্তিক, তাকে তুমি জান্নাতে পাঠাবে। এই ধৃষ্টতা তুমি হাটিয়ে দাও। সবাই নিয়ত করুন 5 ওয়াক্তের নামাজি হব। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। আজকে বড় সমস্যা, নামাজ ফরজ না ফরজ নয়? ফরজ। কিন্তু আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। এক হচ্ছে জুম্মার, এক হচ্ছে 5 ওয়াক্তের, আর একটা নামাজি হচ্ছে ঈদ আর বকরা ঈদ। ঈদের দিনে লাপাই কারা বেশি? যারা জীবনে নামাজ পড়ে না তারা। ঈদের পেছনে দাঁড়িয়ে বায়ান না শেষ, হুজুর নিয়তটা একটু বলে দিয়েন তো। নিয়ত নিয়ে কি করবি? আমি যেখানে নামাজ পড়াই 15টা গ্রাম একসাথে নামাজ পড়ে, তো নামাজে দাঁড়াবো তার আগে একজন এসে বলছে হুজুর একটা কথা বলতাম। কি হলো? হুজুর একটু নিয়তটা বলে দিন। আমি বললাম দরুদ শরীফটা জানিস? জানি না। আত্তাহিয়াত জানি না। সানা জানি না। কিছুই জানে না, শুধু নিয়ত নিয়ে মারামারি করবে। এটা কত দুঃখের বিষয় যে নিয়ত নিয়ে মারামারি করবে, কোনো কিছু জানে না। আপনারা বলুন, আলেমরা আছে, কেউ যদি নিয়ত না জানে খালি এতটুকু বলে দেন আমি ঈদের নামাজ পড়ছি, এই ইমামের পেছনে মুখ আমার কাবা শরীফের দিকে, ওয়াস্তে আল্লাহর আল্লাহ, নামাজ হয়ে গেল। কিন্তু কেউ যদি আপনার সানা না পড়ে, রুকু সিজদা তাসবিহ না পড়ে, আত্তাহিয়াত না জানে, দরুদ শরীফ না জানে, দুআয়ে মাশুরা না জানে, নামাজ হবে না। ও কিচ্ছু জানে না, জানবে কি করে? আরে ঈদগায় তো অনেকজন এখন ঈদের নামাজ পড়তে যাচ্ছে, শালা লুঙ্গিটা শ্বশুরের, জামাটা শ্বশুরের, আন্ডারপ্যান্ট শ্বশুরের, গেঞ্জি শ্বশুরের, তোয়ালিটাও শ্বশুরের। ওর কি আছে? ও শুধু শরীরটা আছে, ল্যাংটা শরীরটা ওর, সবগুলো শ্বশুরের। তাইলে এরপর বলুন, সে তো নিয়তটাই খুঁজবে আর কিছু খুঁজবে না। আবার আমাদের দেশে কুরবানির নামাজে যা হয়, কি বুঝলেন, ইমাম সাহেব খালি নামাজটা শেষ করে, কি বুঝলেন, সালাম ফিরতে না ফিরতে চলবে তাড়াতাড়ি গরুটা লুঙ্গি তুলে মেরে দিলে ছুটি। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ মাফ করুন তোমাদেরকে। তুমি কুরবানি করছো, তোমার কাছে নামাজের কোনো মূল্য নাই। আল্লাহর কসম খেয়ে বলছি, যারা পাপাচারিতে জুড়ে আছেন, যাদের মধ্যে গুনাহ হচ্ছে, ওইখান থেকে বাঁচার একটাই অস্ত্র, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগবে তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ুন। আমাদের সমাজে আপনি জানেন নামাজ ফরজ, কিন্তু নামাজ পড়ে না। যেমন দেখবেন অনেক গ্রামে মাইয়াত হয় না হয়, এলান করে দিলে ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিন সাহেব, কি ভাই জোহরের নামাজের পরে জানাজার নামাজ হবে, বলে না বলে? অনেক জায়গায় এলান হয়, অনেক জায়গায় মুখে মুখে হয়ে যায়, জোহরের নামাজের পরে জানাজা। মসজিদে গিয়ে দেখি 5 ওয়াক্তের নামাজিরা নামাজ পড়ছে, আর কিছু আউলিয়া আছে তারা উজু করে বাইরে দাঁড়িয়ে আছে, ও শুধু জানাজা পড়ে। সভাপতি সাহেব, মুফতি সাহেব আছে, কেউ যদি জানাজা না পড়ে গুনাহ আছে? গুনাহ না। কিন্তু কেউ যদি মসজিদের বাইরে দাঁড়িয়ে জেনে শুনে ফরজ নামাজ ছেড়ে দেয়, গুনাহে কবিরা, বড় গুনাহ, জেনে শুনে আপনি পাপ করছেন। আজকে দেখুন বেঈমান কাফেররা ওটাই চেয়েছে, এদের সম্পর্ক যেন কোরআনের সাথে না থাকে, এদের সম্পর্ক আলেমদের সাথে না থাকে, এদের সম্পর্ক ইসলামের সাথে যেন না থাকে, রাসূলের আদর্শের সাথে না থাকে। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় কতগুলো পাপ করেছে আপনি অনুভব করতে পারবেন। বুখারী শরীফের হাদিস,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীর মানুষকে বলে দাও তোমরা পুরুষরা টাকনুর উপরে কাপড়, কিসের উপরে বললাম? টাকনুর উপরে। কিন্তু বেঈমান কাফেররা তারা প্যান্ট তৈরি করছে, যতগুলো প্যান্ট বড় বড় দামি ব্র্যান্ড কোম্পানির, সব টাকনুর নিচে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন হুজুর টাকনুর নিচে কেন পড়া হারাম, দুটো কারণ মারাত্মক। নাম্বার 1, টাকনুর নিচে কাপড় পরলে মনের মধ্যে অহংকার আসবে। আর ইসলামে জাহান্নামে যাওয়ার জন্য একটা মারাত্মক কারণ হচ্ছে মানুষের অহংকার। টাকার, পয়সার, ইলমের, জ্ঞানের, আপনার গরিমার, শক্তির, এই অহংকারীরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাত পাবে না। রাসূলের হাদিস। আপনার মনে যেন অহংকার না আসে টাকনুর উপরে। দ্বিতীয় নম্বর মারাত্মক ক্ষতি, টাকনুর নিচে কাপড় পরলে আপনি দমকল বাজারে হাঁটছেন, কুকুরের মুখ, শুয়োরের মুখ প্যান্টে লাগতে পারে না? পারে না? পারে। আমি গত বছরে মুম্বাই যাচ্ছি, আর সেই সময় আমি সকাল 9টায় ফ্লাইট আছে, 8টা, 8:30, 9টার মধ্যে আমি দাঁড়িয়েছি 5:30টার সময় বোর্ডিং পাস করা। তো আমার সামনে একটা যুবক ছেলে দাঁড়িয়েছে, যদিও বুঝতে পারলাম বিহারি মুসলিম। সে একটা প্যান্ট পরেছে, আমি তার পেছনে আছি, মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে। আমি বললাম ভাইয়া थोड़ा ऊपर कर लो ना तो नीचे खुल जाएगा तो सब गड़बड़ हो जाएगा। से আমাকে বলছে হযরত ये डिजाइन है। মানে শালা ऐसा भी डिजाइन का पैंट निकल चुका है। এরপর বলুন এই ছেলেটা যখন ওই প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে ঢুকবে, তার পেছনে যে দাঁড়াবে তার নামাজ হবে? সিজদায় গেলেই পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ। বেঈমান কাফেররা ওটাই করেছে। এমন পোশাক করো এদের পেট বেরিয়ে যায় নামাজ পড়তে গেলে, এদের পিঠ বেরিয়ে যায়, এদের পাছা বেরিয়ে যায়, যাতে এদের নামাজ গুলোই হারাম হয়ে যায়। যেমন মায়েদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে, বুখারী শরীফের হাদিস। কিন্তু বেঈমান কাফেররা কাপড় তৈরি করেছে, এখন এই রকম উপরে পড়াচ্ছে, এরকম এই উপরে। আর অনেক মেয়ে আবার পায়েতে কালো কার বাঁধছে। জিজ্ঞেস করুন কেন বেঁধেছিস? বলছে লজল লাগবে না। তো গলায় একটা মোটা দড়ি বাঁধলো, মরবি না, ভালো হবে? নাউজুবিল্লাহ। শিরক। যে মহিলারা ভাববে পায়ের মধ্যে কালো দড়ি বাঁধলে এটার দ্বারা লজল লাগবে না, এটা মারাত্মক একটা শিরক। তুমি আল্লাহর উপরে বিশ্বাস করো না, ওই সুতোর উপরে তোমার বিশ্বাস। এর থেকে বড় শিরক আর কিছু নেই। মা দিকে অনুরোধ করব, টাকনুর নিচে মারাত্মক পাপটা শুনেলেন। দ্বিতীয় নম্বর মারাত্মক ক্ষতিটা হচ্ছে ওই পায়ের অংশ দেখে যতগুলো পুরুষের নফসে, মনেতে জিনার ওয়াসওয়াসা আসবে, সমস্ত পাপটা ওই মহিলাকে বহন করবে। এরপর অনেক শিক্ষিত মেয়ে বলছে পুরুষরা আমাদের দিকে তাকাবে কেন, আমরা যাই বা পোশাক। এখন তো ওরা নাম দিয়েছে মডেলিং। মডেলিং আল্লাহ রাসূলের হাদিস, বর্বরতার যুগের পাপ গুলো আখরি জামানায় মডেলিং বলে ফিরে আসবে, আপনি রুখতে পারবেন না। ভারত সরকার এই সুপ্রিম কোর্টে রায় দিয়েছে, সমকামিতা লিগ্যাল আছে ভারতে। সমকামিতা পাপটা রাসূলের যুগের নয়, রাসূলের যুগের আগের নয়। এই পাপের কারণে আল্লাহ একটা পুরো নবীর নসলকে, একটা কওমকে ধ্বংস করেছেন, হযরতে লূত নবীর কওম। সমকামী অনেক অশিক্ষিত চাষিবাসী লোক বুঝেন না। সমকামী মানে হচ্ছে পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ। নাউজুবিল্লাহ বলে। এই পাপটা ছিল লূত নবীর কওমের, আর আল্লাহ তাআলা এটার কারণে কোরআনে লাকির টেনে দিয়েছেন, লূত নবীর বিবি জাহান্নামে যাবে, আটকাতে পারবে না নবী হওয়ার পরেও। নূহ নবীর বিবি আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানার কারণে, শিরক করার কারণে, পাথরকে রব হিসাবে মানার কারণে, মূর্তিকে রব হিসাবে মানার কারণে আল্লাহ কিয়ামতের দিনে একেও জাহান্নামে দিবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না নবী হওয়ার পরেও। কোরআন এটা, তারা পয়গম্বর আটকাতে পারবে না। লূত নবীর কওমে
মারাত্মক পাপ। আজকে আপনি ম্যাপ খুললে দেখতে পাবেন বৈজ্ঞানিকরা লিখে রেখেছে একটা সাগরের নাম হচ্ছে মরা সাগর, যেখানে একটা পোকা মাকড়ও জন্মায় না, একটা কীট পতঙ্গ জন্মায় না। ওই জায়গায় আল্লাহ লূত নবীর কমকে রুটির মতো পাল্টিয়েছিলেন। তারা কিয়ামত পর্যন্ত অভিশপ্ত এবং তারা জাহান্নামী। শুনলেন ওই পাপটা ছিল লূত নবীর কমের। আজকে মডেলিং বলে ফিরে এসেছে এবং এই পাপে যারা জড়িত হচ্ছে তারা অশিক্ষিত নয়, বেশিরভাগ শিক্ষিত। রাসূলের এক মাস আগে পাকিস্তানে একটা প্রোগ্রাম হয়েছে। সেই প্রোগ্রামে পৃথিবীর দামি দামি স্কলাররা ছিলেন, পৃথিবীর সব দেশে। ভারতের একজন ছিলেন ডক্টর জাকির নায়েক, পাকিস্তানের একজন পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি মুফতি তাকি উসমানী ছিলেন। তিনি 10 মিনিট বক্তব্য রেখেছিলেন, মারাত্মক একটা কথা বলেছেন, সবারই চোখ দিয়ে পানি। आखिरी जमाने में एक ऐसा हालत आएगा क़यामत से पहले कि पूरे आलम में पूरे दुनिया में हराम औलादों से भर जाएगा। তিনি ব্যাখ্যা দিয়েছেন, মারাত্মক ব্যাখ্যা। আপনি অনুভব করতে পারবেন না বেঈমান কাফেররা কি মারাত্মক ভাবে আপনার কাছে জাল ছুড়েছে, ঠান্ডা মাথায় কিভাবে আপনাকে আমাকে পাপ করাচ্ছে, জিনা করাচ্ছে আমাদের সন্তান দিকে, আপনি অনুভব করতে পারবেন না। নাম্বার 1, এই সামনে এই মাসটা শেষ হলি, আজকে 30 তারিখ, কালকে 1 ডিসেম্বর। 25 ডিসেম্বর পরবটা মুসলমানদের না খ্রিস্টানদের? খ্রিস্টানদের। তারা গির্জায় গিয়ে ক্রিসমাস পালন। আপনাকে দেখেই দেব, আলহামদুলিল্লাহ মুসলমানদের মুর্শিদাবাদের যুবক যুবতীরা অনেক হেফাজতে আছে। আমি কলকাতায় দেখিয়ে দেব 2500 থেকে 3000 মুসলিম যুবক যুবতী শিক্ষিত, যারা কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, স্কুল পড়ুয়া, তারা গির্জায় গিয়ে লাইন দেয় আশীর্বাদ। 1 জানুয়ারি মুসলিমদের না খ্রিস্টানদের? খ্রিস্টান ইহুদি 1 জানুয়ারি। জায়গাটার নাম হচ্ছে কালিয়াচক বাস স্ট্যান্ড। 23 সালের ডিসেম্বরে আমি সেখানে ছিলাম। আমার জলসা ছিল সুজাপুর বয়সবাড়ি। 11:45 আমি জলসা শেষ করেছি। যখন গাড়ি ছেড়েছে 13 মিনিট লেগেছে আমার গাড়িতে স্ট্যান্ডকে আসতে, কালিয়াচক স্ট্যান্ড আসতে সুজাপুর থেকে। এসে দাঁড়িয়েছি, জ্যাম 5টা 6টা গাড়ির পেছনে। আমি আমার ম্যানেজারকে বললাম গিয়ে দেখে এসো তো জ্যামটা কিসের। তো সে বললে হুজুর কয়েকশো যুবক মুসলিমদের দাঁড়িয়ে আছে, গোটা রোডটাই বোম বিছিয়ে রেখেছে, 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকার বোম। তারা 1 জানুয়ারি পালন করবে 12টা বাজার পর। প্রশাসন বাবুরা দাঁড়িয়ে আছে নীরব হয়ে। যেমনি কাঁটাই 12টা বাজলো, বোমগুলো আগুন ধরালো। কমপক্ষে 15 থেকে 20 মিনিট খালি বোম ফাটলো। এগুলো একটাও অমুসলিম নয়, সব মুসলিমদের ছেলে। প্রথমে কোরআনটা শুনিয়ে দিই, সূরা ফাতিহা শেষ আয়াত, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। মুসলমান 1 জানুয়ারি তোমার জন্য হারাম, মুসলমান 25 ডিসেম্বর তোমার জন্য হারাম। খ্রিস্টানরা যারা গির্জায় যায়, যে মুসলিম যুবক যুবতীরা যারা মনে করছেন আমাদের যেতে আপত্তি কি, তারা 3টে আল্লাহকে বিশ্বাস করে। কটা বললাম? 3টে। এক হচ্ছে আল্লাহ যে সৃষ্টিকর্তা, এটা তারা মানে। দ্বিতীয় নম্বর হচ্ছে মারিয়াম ঈসা নবীর মাকে তারা আল্লাহ বলে মানে। তৃতীয় নম্বর হচ্ছে হযরতে ঈসা মাসিহ, তাকেও তারা আল্লাহ বলে বিশ্বাস করে। এরপর চলুন, কোরআনে আছে এই 3টে আল্লাহ বিশ্বাস করার কারণে খ্রিস্টান দিকে দাঁড় করাবে গোটা পৃথিবীর মানুষ থাকবে। আল্লাহ কিয়ামতের দিনে দাঁড় করাবেন হযরতে ঈসা মেসিহকে পৃথিবীর মানুষের সামনে। কোরআনে আছে আল্লাহ কি প্রশ্ন করবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মার আরো দুটো আল্লাহ? তিনি বলবেন ক্বালা সুবহান, আল্লাহ যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই। কেমন করে বলতে পারি? আমি যদি এই কথা বলে থাকতাম ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব, আপনি আলিমুল গায়ব, আপনি সব জানতেন, আল্লাহ তখন তাদেরকে জাহান্নামের রাস্তা দেখাবেন। আর ঈসা মাসিহকে বলবেন আমি সব জানি, আমি খালি এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি। হে আমার মুসলিম যুবক যুবতী,
তোমরা যখন ঈদ পালন করো নিশ্চয়ই খ্রিস্টানরা তোমাদের ঈদে আসে, কথা বলেন আসে আসে না? তোমার কুরবানিতে আসে আসবে না? বড় কষ্ট লাগে, অথচ তুমি 25শে ডিসেম্বর পালন করছো। আমি বলছি আপনি কেক কিনে খাবেন, 20 ডিসেম্বর খান, 21-এ খান, 22-এ খান, 23-এ খান, 24-এ খান। 25শে ডিসেম্বর যদি কেক কিনে খেতে যান জিদ করে, ইয়াসিন সাহেব মানা করেছে আমি মুসলমান হওয়ার পরও জিদ করে খাবো, কিয়ামতের ময়দানে মুলাকাত হবে তুমি হারাম খেয়েছো না হালাল খেয়েছো। এই জিদ করে খাওয়ার কারণে তুমি হারাম খেয়েছো। কোন মুসলিম ভুলবশত যদি 25শে ডিসেম্বর কিনে নেয় তার জন্য অসুবিধা নেই, কিন্তু কেউ যদি জিদ করে 100 বার খাবো যদি মনে করে, তুমি আর মুসলমানই থাকবে না। যেহেতু তুমি কোরআনের বিরোধিতা করেছো, তুমি আল্লাহর বিরোধিতা করেছো, তুমি রাসূলের বিরোধিতা করেছো। আমার মুসলমান ভাই শুধু তাই নয়, তারা ঠান্ডা মাথায় জিনাগুলো কিভাবে করাচ্ছে বলে দিই। তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। আমার যারা বাপের বয়সী আছে, ভাই সাহেব আপনার বয়স কত?